বাংলাদেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘদিনের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে সক্রিয় হতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা। আর এরই প্রভাবে রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ। যেসব অঞ্চলকে এই সতর্কতার আওতায় আনা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের ওপর দিয়ে বর্ষা অগ্রসর হওয়ার কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মেঘের ঘনত্ব বাড়ছে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে স্বল্প সময়ের মধ্যে দমকা হাওয়া, বজ্রপাত এবং প্রবল বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমি বায়ু দেশের অবশিষ্ট এলাকাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। ফলে সারা দেশেই বর্ষার প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে। শুক্রবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেসব এলাকায় খোলা মাঠ, নদী, জলাশয় বা উঁচু স্থানে মানুষ অবস্থান করছেন তাদের বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া, খোলা জায়গায় অবস্থান না করা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নদীপথে চলাচলকারী নৌযান, মাছ ধরার ট্রলার এবং লঞ্চগুলোকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে, কারণ ঝড়ো হাওয়ার কারণে নদীতে আকস্মিকভাবে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, যা ছোট নৌযানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামীকাল দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যদিও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃষ্টি শুরু হলে অনেক এলাকায় কয়েকদিনের গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে বর্ষার সক্রিয় উপস্থিতির সঙ্গে দেশের আবহাওয়া নতুন রূপ নিতে শুরু করেছে। রাতের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করা এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।